মধ্যপ্রাচ্যে নিজেদের শক্তিকে আরো বাড়াতে সিরিয়ায় ঘাঁটি গড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় ঘাঁটি গড়লে যুক্তরাষ্ট্র সহজেই এর আশেপাশের দেশগুলোতে নিজেদের আধিপত্য বিস্তার করতে পারবে, কেননা সিরিয়ার সঙ্গে জর্ডান, লেবানন, ইরাক এবং ইসরায়েলের সীমান্ত রয়েছে। পাশাপাশি দেশটি একটি সমুদ্র তীরবর্তী দেশ, ফলে সহজেই সিরিয়ার স্থলপথ দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে জাহাজ বোঝাই অস্ত্র পরিবহন করতে পারবে যুক্তরাষ্ট্র। এসব অস্ত্র সিরিয়ার ঘাঁটি হয়ে চলে যাবে ইউক্রেনে। এরপর তা ব্যবহার করা হবে চিরপ্রতিদ্বন্দ্বী রাশিয়ার বিরুদ্ধে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সিরিয়ার উপর যুক্তরাষ্ট্রের বহুদিনের লোভ থাকলেও বাশার আল আসাদ সরকারের সময় তা কোনোভাবেই সম্ভব হয়নি। আর তাছাড়া দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটি রয়েছে, তাই সিরিয়ায় রাশিয়ার প্রভাবের কারণেও দেশটিতে এতদিন সামরিক ঘাঁটি গড়তে পারেননি যুক্তরাষ্ট্র। তবে বাশার আল আসাদ সরকারের পতনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের এই স্বপ্ন যেন পূরণ হতে চলেছে। এবার আইএস দমনের নামে সিরিয়ায় ঘাঁটি গড়তে যাচ্ছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিরক্ষা উপসহকারী সচিব ড্যানিয়েল শাপিরো বলেন, মার্কিন বাহিনী পূর্ব সিরিয়ায় তাদের অবস্থান বজায় রাখবে। সিরিয়ার বর্তমান বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগে জঙ্গি গোষ্ঠী আইএস আবারও সক্রিয় হতে পারে। আমরা তাদের সেই সক্ষমতা হ্রাস করার জন্য কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ। আইএস জঙ্গিদের স্থায়ী পরাজয় নিশ্চিত করতে, তাদের যোদ্ধাদের আটক করতে এবং বাস্তুচ্যুত সিরিয়ানদের প্রত্যাবর্ষণ নিশ্চিত করার জন্য আমরা কাজ করতে চাই। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও একই বার্তা দেন। বলেন, দেশটি পুনর্গঠনের এই সময়টিতে যদি সিরিয়া থেকে কোনো হুমকি দেখা দেয়, তবে আমরা প্রতিবেশী দেশ জর্ডান, লেবানন, ইরাক এবং ইসরায়েলকে সমর্থন করব। যে কোনো হুমকি এবং আইএসের বিরুদ্ধে আমাদের মিশন রক্ষণাবেক্ষণ করা হবে। যেখানে আইএস যোদ্ধাদের বন্দী হিসেবে রাখা হয়েছে, সেগুলোর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তারা যেন পূর্ণ প্রতিষ্ঠিত হতে না পারে সে চেষ্টা করা হবে। সিরিয়া থেকে আইএস নির্মূলের লক্ষ্যে দেশটির রাজনৈতিক পট পরিবর্তনের দিনেই আইএস এর ৭৫টি বেশি কৌশলগত স্থাপনা লক্ষ্য করে আকাশপথে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ডার সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, আইএসকে ছত্রভঙ্গ, দুর্বল ও পরাজিত করতে যে অভিযান চলমান আছে তার অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে আইএস যাতে সুযোগ না নিতে পারে সেজন্যও এই অভিযান পরিচালনা করা হচ্ছে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।